খুব সুন্দর হয়েছিল মোমোগুলো খেতে, কি সুন্দর হয়েছিল খেতে। এবং এটা সম্পূর্ণ নিরামিষ। কিভাবে করলাম আমার সঙ্গে থাকার আমি অনুরোধ করছি। আমি সোমা তোমাদের সাথে নতুন একটা রেসিপি নিয়েছি, গ্রিন মোমো, সেটা ভেজ। কীভাবে করলাম চলো তোমাদের সাথে সম্পূর্ণ রেসিপিটা শেয়ার করি এবং সুন্দরভাবে বুঝিয়ে দেবো, তোমরা করতে পারবে। এটার জন্য আমি নিয়েছি এখানে পালং শাক। পালং শাক না থাকলে যে কোনো ধরনের গ্রিন শাক নিতে পারো, যদি কোনো উগ্র গন্ধ না থাকে। তার সাথে আমি অবশ্যই বরফ দিয়ে এটাকে বাটতে ভুলবে না। পালং শাকটা ভালো করে পরিষ্কার করে যে কোনো শাক নিয়ে বরফটা দিয়ে বেটে নেবে। এরপরে আটাটা তৈরি করতে যেভাবে আটা তৈরি করছি অবশ্যই আমার সাথে থাকো। কীভাবে তৈরি করেছি বলছি। আটাটা মেখেছি, আটা নিয়েছি, ময়দা নিয়েছি, আর যে শাকের যে একটু জল দিয়ে শাকটাকে বেটে নিয়েছিলাম, আর জল দিইনি। আটা, ময়দা, 1 চামচ চালের গুঁড়ো, 1 চামচ কর্নফ্লাওয়ার, অল্প হিং এটার মধ্যে দিয়েছিলাম, আর নুন আর গোলমরিচ খুব, আর লাস্টে তেলের হাত দিয়ে ময়দা মোমোর যে আটা তৈরি করেছিলাম, যে খুব সুন্দর হয়েছিল, খেতেও খুব সুন্দর হয়েছিল। এভাবে তৈরি করে দেখবে। আসলে বেসটা কিন্তু ভালো হলে মোমোটাও ভালো লাগে। আর ভেতরে স্টাফিং হিসেবে নিয়েছিলাম, গ্রেট করেছিলাম পনিরটাকে, নিচে ঘরে তৈরি পনির গ্রেট করে নিয়েছিলাম, তার সঙ্গে গাজর আর ক্যাপসিকাম, সেটাকে গ্রেট করে নিয়েছিলাম 11 গ্রেটার দিয়ে। সেগুলো আর দেখালাম না। তার মধ্যে নুন, গোলমরিচ, সয়া সস, অল্প একটু 1 চামচ টমেটো সস দিয়েছি। তারপরে এর মধ্যে একটু আদা বাটা, অল্প কাঁচা লঙ্কা বাটা, হিং সব দিয়ে মাখিয়ে একটা কাপড়ের মধ্যে জোরে নিকড়ে সব ভেতরে জলটাকে বার করে নিয়েছি। তারপর এরকম করে বেলে নিলাম। বেলে স্টাফিংগুলো গিয়ে দেখো কীভাবে মুড়ছি। একটা বুড়ো আঙুল দিয়ে ঠেলে কিন্তু সুন্দরভাবে মোড়া যায়। এরকম কুচিগুলো তৈরি হয়। যেভাবে বলছি সেভাবে কর। আর সসটা তৈরি করেছিলাম টমেটো, কাঁচা লঙ্কা, আদাটাকে 5-10 মিনিট ভাপিয়ে নিয়েছিলাম। স্কিনটা টমেটো তুলে নিয়েছিলাম। তেলের মধ্যে হিং ফোড়ন দিয়েছিলাম, আর কাঁচা লঙ্কা বাটা, আর এখানে একটু অল্প আদা বাটা, টমেটো পিউরিটা দিয়ে দিলাম। অল্প টমেটো পিউরি, অরিজিনাল টমেটো পিউরি, আর টমেটো যেটা তৈরি করে রেখেছিলাম বাটাটা দিয়ে সুন্দর করে টমেটো সস হবে। নুন আর চিনি স্বাদ মতন দেবে। একদম টমেটো সসটা, আর নামানোর আগে একটু ভিনিগার কিংবা লেবু রস, খুব ভালো থাকবে জিনিসটা, খেতেও ভালো হবে। এইভাবে করে খাওয়াবে যারা আমিষ খেতে চায় না। অসাধারণ মোমোটা খেতে লাগবে। যেখান থেকে দেখছো ফলো কিংবা সাবস্ক্রাইব করে দেবে। অবশ্যই আমার পাশে থাকো। খুব সুন্দর সুন্দর যে রেসিপিগুলো লোকে অ্যাভয়েড করে যায়, ছাড়ে না। ছোটো বেশি ভেজ রেসিপি পছন্দ করি, ভেজ রেসিপি আমি ছাড়ি। অবশ্যই আমার সঙ্গে ভেজ রেসিপি পাবে। আমার সঙ্গে থাকা অনুরোধ রইল। ভালো থাকো, সুস্থ থাকো, অবশ্যই এরম করে বানিয়ে খেও কিন্তু ভুলো না। আর আমার কমেন্ট বক্সে কমেন্ট করো। ভালো লাগলেও কমেন্ট করো, মন্দ লাগলেও কমেন্ট করো। ভালো থাকো সবাই। নমস্কার।